নৈহাটির বড়মা কমিটিতে তৃণমূল ঘনিষ্ঠদের ঠাঁই, স্বচ্ছতা প্রশ্নের মুখে ২১ জনের নতুন কমিটিতে জায়গা পেয়েছে তৃণমূল জমানার কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য, তাকে যুগ্ম সম্পাদক পদে রাখা হয়েছে। এছাড়াও দাপুটে তৃণমূল কর্মী অরিত্র ব্যানার্জি এবং অয়ন কুমার সাহাফের বড়মা কমিটিতে আলো করে রয়েছে। আর এখানেই কমিটির স্বচ্ছতা প্রশ্নের মুখে তারা কমিটিতে ঠাঁই পেয়েছে। জয়েন্ট সেক্রেটারি হিসাবে তাপস ভট্টাচার্য তিনি ঠাঁই পেয়েছেন, অরিত্র ব্যানার্জি বলে একজন ঠাঁই পেয়েছেন, অয়ন বলে একজন ঠাঁই পেয়েছেন। তারা চিহ্নিত অভিযোগকারীরা জানাচ্ছে তারা নাকি হচ্ছে তৃণমূলের একদম পুরো হচ্ছে পার্টির হচ্ছে মেম্বার, যেরকম অরিত্র মা কাউন্সিলর তিনি বড়মার কমিটিতে রয়েছে, এই কমিটিতেও রয়েছে। আমি আপনাদের মুখে প্রথম শুনলাম, আমরা জানি না। প্রথম কথা যে 3 জনের 4 জনের আপনারা নাম বললেন তার সম্বন্ধে সবাই নৈহাটিবাসী অবহিত। নৈহাটিবাসী জয়েন্ট পিটিশন নৈহাটি থানা ব্যারাকপুর ইয়েতে আমাদের এমএলএ সাহেবের কাছে জমা দেওয়া আছে। নৈহাটি আইসি নৈহাটি এমএলএ সাহেব আমাদের বলেছিল যে নতুন কমিটি হবে, স্বচ্ছ কমিটি হবে। আপনাদের মুখেই শুনলাম এনারা রয়েছেন, আমরা জানি না, আমাদের কাছে সেই লিস্ট এখনও আসেনি। যদি সেই পুরনো লোক মানে কমিটির লোক রেখে দিয়ে নতুন কমিটি তৈরি হয় তাহলে স্বচ্ছতার প্রশ্নটা কী করে, মানে তো রাখতেই হবে প্রশ্নটা যে স্বচ্ছতাটা তাহলে হলো কী করে। সে পুরনো লোকই যদি রয়ে গেল, যাদের সম্বন্ধে আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখবেন নৈহাটিবাসী কী বলছে তাদের সম্বন্ধে। আমার তো নিজস্ব মতামত পড়ে নৈহাটিবাসী, এটা পুজোটা তো নৈহাটি তথা এখন বাংলা তথা সারা ভারতবর্ষে। আমার শুধু পার্সোনাল বলাটা তো ঠিক না, সারা নৈহাটিবাসীর থেকে আপনি জেনে নিন তার রিপার্টিশনটা কী হয়। আমি তো মানছি না আমাদের যারা পুরনো মেম্বার, যাদেরকে এই সেক্রেটারি তাপস ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের প্রাক্তন চেয়ারম্যানকে সামনে রেখে আমাকে চর অব্দি মার দিয়েছে, সবাই নৈহাটিবাসীও জানে। তারপরে যদি তাকে আবার রেখে দেওয়া হয় সেটা এমএলএ সাহেব ভালো বুঝেছেন তাই রেখেছেন। তাই এমএলএ সাহেব সম্বন্ধে তো আমার কিছু বলার নেই। আমি শুনেছি উনি কমিটিটা বানাবেন, এই কমিটিটা কে বানিয়েছে আমি ঠিক জানি না, আপনার মুখেই শুনলাম। এবার আরও সবাই বলবে, আমি আমার বক্তব্য বললাম যে এই কমিটিটা আমি মানছি, পার্সোনালি আমি মানছি। আমার নাম বিশ্বনাথ ঘোষ। কেউ রয়েছে অরিত্র ব্যানার্জি, তিথি ব্যানার্জির ছেলে, ওনার মা হচ্ছে কাউন্সিলর ছিল। এর আগে ওনাদের যা কর্মকাণ্ড আপনারা সারা নৈহাটি ঘরে ঘরে শুনতে পারবেন, ওদের কী কর্মকাণ্ড। ওরা একাধিক আর্থিক দুর্নীতিতে এরা জড়িয়ে রয়েছে। সেই অরিত্র ব্যানার্জি, যদি জানি না এখনও লিস্ট আমরা হাতে পাইনি, যদি এই অরিত্র ব্যানার্জি থেকে থাকে বা আরও কয়েকজন আছে, বিষ্ণু বলল যে তাপস ভট্টাচার্য, যারা এরাই যদি আবার সেই কমিটি করে তাহলে স্বচ্ছ কোথায় আমরা পেলাম। আর নৈহাটির অধিবাসী বা যারা বড়মার ভক্ত আছে তারা এর থেকে কী ভালো জিনিসটা পাবে। যে পুরনো কমিটি আছে, বড়মা কি আমাদের একার? বড়মা তো সারা পৃথিবীর সবার। তারা চাইছে যে নতুন কমিটি খুব স্বচ্ছ কমিটি হোক। এখন দেখা যাক এই স্বচ্ছ কমিটি কীভাবে কী হচ্ছে, আগে লিস্ট পাবলিশ হোক, তারপর আমরা পুনরায় জানাবো। আমাদের এটাও ইচ্ছা আছে, আমরা হয়তো মুখ্যমন্ত্রীর ইয়েতে জানাবো। মুখ্যমন্ত্রীর যে হয় কী হয় ওটা, তোমার মুখ্যমন্ত্রীর যে দরবার হয় সেটাও আমরা জানানোর ইচ্ছা আছে। সবার অনুমতি নিয়ে আমরা জানাবো। এই কমিটিতে সন্তুষ্ট না? এই কমিটি সন্তুষ্ট একদমই না। আমার নাম আমরা সন্তুষ্ট না, এবং এই স্বচ্ছতা কতটা আছে এটা একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে গেল। কেন যারা পুরনো কমিটি যাদের নাম ছিল, যারা দেখেছেন পুরনো ফেসবুকেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তাদের সম্বন্ধে অনেক কিছুই আপনারা বিগত সমস্ত কিছুই জানেন, যারা নতুন কিছু করে বলার নেই। তবে সেই বিষয়ে আমার মনে হয় স্বচ্ছতা কতটা আছে এটা একটা জিজ্ঞাসার চিহ্নই রয়ে গেল। কমিটি যেটা হয়েছে আমাদের প্রথম থেকেই আমরা ঠিক যখন বলেছিল কমিটি নতুন কমিটি করা, তাই কমিটি করার কোনো মানে হয় না। কানাঘুষো শুনছি, এখনও কোনো লিস্টেড আমাদের এখন হয়নি, পাইনি আমরা হাতে। তো আপনাদের মাধ্যমে শুনলাম এই লিস্ট আমরা কখনোই মেনে নেবো না। আমরা ধর্মশালা এখানকার বাসিন্দা, এই এতগুলো ওয়ার্ড 28, 29, 31, 30 এই ওয়ার্ডের বাসিন্দারা কখনোই মেনে নেবো না। সূত্রের খবর, বিধায়কের তৈরি এই কমিটিতে তৃণমূল ঘনিষ্ঠদের রাখা নিয়ে বিজেপির এক জেলা নেত্রী বিরোধিতা করেছিলেন, কিন্তু ধোপে টেকেনি। এই নিয়ে বিজেপি নেতা রূপক মিত্র বলেন, বড়মা কমিটিতে পুরনোরা একটা তালিকা জমা দিয়েছিল, বিধায়ক সেটা বাতিল করে কিছু নতুনদের কমিটিতে রাখতে বলেছিলেন, তিনি সেই কমিটির মান্যতা দিয়েছেন। না, প্রথমত বলি সেটা হচ্ছে যে বড়মার মন্দির নিয়ে সেই তৃণমূল জমানা থেকে মানুষের এত উৎসাহের কারণ, এটা আমার এখনো জানতে খুব ইচ্ছা করে। এত বড়মার মন্দিরে কি আছে?
আমার একদিন ইচ্ছা আছে দরজা বন্ধ করে খুঁজবো বড়মার মন্দিরে কি আছে দেখার জন্য। আচ্ছা আপনাদের, আপনি যাদের যাদের ভক্তি তো মনে থাকে, মন্দিরে কোথায় আছে? ভক্তি তো মনে থাকতে হবে, তার জন্য তো কামড়াকামড়ি কেন? প্রণামী বাক্স আছে, সে প্রণামীর বাস্ক, দান বাক্স। না না সে তো ভালো, তো পয়সা, সেই পয়সা ধরা ভালো, আমি এটা শিখেছি ছোটবেলা থেকে। প্রচুর বেনারসি শাড়ি। না না ঠিক আছে, সেই জিনিসই ধরা ভালো, যে জিনিস ধরলে হাত কাটবে না। এই জিনিস ধরা উচিত না, যে জিনিস ধরলে হাত কেটে যেতে পারে। তো বিষয়টা হচ্ছে আপনি যেটা নিয়ে বললেন, যদি যারা আছেন তারা কি হিন্দু সম্প্রদায়? আমার প্রশ্ন এটা, যারা বড়মার কমিটিতে আছেন তারা হিন্দু সম্প্রদায় না হিন্দু সম্প্রদায় ছাড়া অন্য কোনো সম্প্রদায়? আপনাদের যদি আপত্তি থাকে কারোর স্পেসিফিক নামে, সেটা অন্য বিষয়। বিষয়টা আপনাদের মনে থাকবে, তারকেশ্বরের কমিটি মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন। তার প্রেসিডেন্ট কাকে বানানো হয়েছিল জানেন তো? জানাব ফিরাদ হাকিমকে। অন্তত সুমিত্রদা আমাদের সম্মানীয় নৈহাটির বিধায়ক, সেটা তো করেননি। এখানে প্রেসিডেন্ট কাকে করা হয়েছে দেখেছেন আপনারা নিশ্চয়ই? নৈহাটি না, ব্যারাকপুর সাব ডিভিশনের একজন নামকরা ডাক্তারবাবু ডক্টর এইচ.এস. পাঠক, তাকে করা হয়েছে প্রেসিডেন্ট। আপনারা সেই দিকে যাবেন না, আপনারা যাচ্ছেন কোন দিকে? কে তৃণমূল? তৃণমূল আছে নাকি? এখন কেউ তৃণমূল নেই, এগুলো আপনাদের ভুল ধারণা। ভালো। আরে ভালো খারাপ কি, কোনোটাই তো নেই তৃণমূল। এখন মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে দুলালের তাল মিছরির মতন, কালীঘাট তৃণমূল হচ্ছে অরিজিনাল তৃণমূল। মানে অরিজিনাল ডুপ্লিকেট আগে বাছাই করে আসুক, তারপরে তো বলবেন তৃণমূল আছে। প্রথমত তৃণমূল নেই, দ্বিতীয়ত ওই কমিটিতে হিন্দু ছাড়া অন্য কাউকে রাখা হয়নি, তৃতীয়ত যদি কাউকে রাখা হয়েও থাকে সেই কমিটিটা আমরা তো জানি না। বড় মায়ের কমিটি বড় মায়ের মন্দির থেকে জমা দেওয়া হয়েছে, তার সঙ্গে কিছু নতুন লোককে যুক্ত করা হয়েছে। যেমন চোর সনদকে বাদ দেওয়া হয়েছে, যেমন চোর চেয়ারম্যানকে, ওই অশোক চ্যাটার্জি, ওকে বাদ দেওয়া হয়েছে। এরকম চোরগুলোকে বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে যেগুলো ভালো সাধু আর কি, সেই ওদের মানে যারা কমিটি করেছেন আর কি, বড় মায়ের কমিটি, তো তারা দিয়েছেন। এইবার দেখুন, এইবার আপনি যার কথা বলছেন, মানে ব্যক্তিগত কি কোনো কারোর কথা প্রশ্ন উঠছে, একটা সময় বড়মার কমিটিতে অশোক চ্যাটার্জি এবং তাপস ভট্টাচার্য, সভাপতি অশোক চ্যাটার্জি, সম্পাদক তাপস ভট্টাচার্য, এই দুজনের বিরুদ্ধেই হচ্ছে সরব হয়েছিল। তাদের বিরুদ্ধে হচ্ছে এমনকি দুর্নীতির হচ্ছে অভিযোগ, সেটাও হচ্ছে সংবাদ মাধ্যমে এসেছিল। তারপরে হঠাৎ কি হলো যে সেই তাপস ভট্টাচার্যকে হচ্ছে আবার কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। অরিত্র ব্যানার্জি একদম তৃণমূলের হচ্ছে পার্থ ভৌমিকের হচ্ছে ঘনিষ্ঠ। হ্যাঁ, আরে পার্থ ভৌমিক তো এখন এনসিপিআই তে আছে। পার্থ আপনাদের ভৌমিকের ঘনিষ্ঠ ওসম্বল। শুনুন, আমরা কিন্তু ন্যাশনাল পার্টি, এটা মাথায় রাখতে হবে আপনাকে। আপনি সবকিছুর মধ্যে সবকিছু জড়িয়ে দিলে এরকম ভাবে হবে না। না, না না না, আপনারা জড়িয়ে দেওয়ার মধ্যে আপনি মানুষ অভিযোগ না না, করছে, মানুষ তো অভিযোগ করবেই। মানুষের অভিযোগ, মানুষ আমাদের ম্যান্ডেট দিয়েছে, মানুষের অভিযোগ শোনার দায়িত্ব আমাদের। আমরা নিশ্চিতভাবে মানুষের সব কি কারণে তাপস ভট্টাচার্য আর অরিত্র ব্যানার্জিকে না, আপনাদের নিতে হলো? তাপস ভট্টাচার্য মানে তাপস ভট্টাচার্য সম্পাদক ছিল, সম্পাদক আছে এখনো, জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারিতে রাখা হয়েছে। অরিত্র ব্যানার্জি এখন না না না, ভালো তৃণমূল। আমি তো জানি না তাপস ভট্টাচার্য কোনোদিন তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরেছে, আমি তো কোনোদিন দেখিনি। আমি এতদিন নৈহাটির বুকে রাজনীতি করছি, আমি দেখিনি তাপস ভট্টাচার্য পিঠে ঝান্ডা নিয়ে ঘুরে। হ্যাঁ, তখন ওপর থেকে মা যদি, মানে ওখান থেকে মা দাঁড়িয়ে যদি কাউকে আশীর্বাদও দিতেন, তাহলেও একবার সনদকে আর অশোক চ্যাটার্জিকে জিজ্ঞাসা করে দিতেন, এই অশোক, ওকে কি আশীর্বাদ দেবো? তো ওই ইয়ের কত ঘাড়ে কটা মাথা আছে যে সে অশোক চ্যাটার্জির কথা শুনবে না? অশোক চ্যাটার্জি যেরকম বলেছে, আমি তো আপনাদের সঙ্গে একমত। অশোক চ্যাটার্জির অঙ্গুলি হেলনে সম্পূর্ণভাবে তাপস ভট্টাচার্য কাজ করেছে, উপায় ছিল না, করেছে। মায়ের মন্দির চালাতে হবে,
মা আমাদের সকলের মা। এই অরিত্র ব্যানার্জিকে মানুষ হিন্দু একজন ব্যক্তি। সে তৃণমূল জমানাতে এত প্রভাবশালী ছিল, এত তার দণ্ডাত্মক প্রতাপ ছিল, তার একাধিক কার সঙ্গে মানে কে ছিল, কার সঙ্গে, কোন দিন মানে কোন নেতার সঙ্গে যোগাযোগ ছিল? তৃণমূলের সাংসদ সাংসদ তো এখন এনসিপিআই এখন আমাদের শরিক, মানে মানে আমরা তো স্বীকৃতি দেয়নি এখন এনসিপিআই। এনসিপিআই স্বীকৃতি। আমার প্রধানমন্ত্রীর পাশে যে বসে সে আমার লোক। আপনি বলছেন যে লোকসভা এখন স্বীকৃতি দেয়। না আমি ওসব বুঝি না, স্বীকৃতি টিকৃতি কে কাকে দিল না অরিত্র দিল। ব্যানার্জির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। না অভিযোগ থাকলে তার জন্য দেখার জন্য বড়মান মন্দির আছে নাকি, তার জন্য দেখার জন্য প্রশাসন আছে। অভিযোগ জমা করান না প্রশাসনের, সব দেখুন না প্রশাসন সহায়তা করে কিনা। আমার বিধায়ক সম্পূর্ণ প্রশাসনকে সহায়তা করবে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আপনারা যতই আমার বিধায়ককে কালিমা লিপ্ত করানোর চেষ্টা করুন, আমরা এটা কোনো সময় মেনে নেব না এবং হতেও দেব না। আমার বিধায়ক কমিটি তৈরি করেনি, আমার বিধায়ক কমিটিকে মান্যতা দিয়েছে কিভাবে? পুরনো যারা কমিটি ছিল তারা একটা লিস্ট জমা দিয়েছিল, বিধায়ক বলেছেন যে না, নতুন কিছু লোককে নিতে হবে, ভালো মানুষদের যুক্ত করতে হবে। আপনি দেখবেন ওখানে সংঘের বিভাগের যিনি সম্পর্ক প্রমুখ রয়েছেন, সম্মানীয় শ্রী মদন বিশ্বাস মহাশয়, তাকে কমিটিতে রাখা হয়েছে। বেশ ভালো ভালো মানুষ কমিটিতে আছেন, ঠিক আছে। এবং এতজনের কমিটি হয়েছে, দু একজন তাদের কথা তো রাখতে হবে, মন্দিরটা তো আমরা গিয়ে চালাবো না। আপনারা জানেন ওই আমাদের বিভিন্ন আশ্রমের কিছু সাধু মহারাজকেও রাখা হয়েছে, দেখেছেন আপনারা। তো সব রকম লোক নিয়ে মন্দির চলবে। তবে আমি আপনাদের একটু দায়িত্ব নিয়ে বলতে পারি, মায়ের মন্দির আমরা মমতা ব্যানার্জির মতন বাবা তারকনাথের মন্দিরের প্রেসিডেন্ট যেরকম জানাব ফিরাদ হাকিমকে বানিয়েছিলেন, ওরকম আমরা কাউকে বানাইনি। আমরা হিন্দু বুঝি, হিন্দুত্ব বুঝি। মায়ের মন্দিরে সনাতনীরা যাবে, পুজো দেবে, মায়ের মন্দির ভালো করে চলবে। আগামী দিনে মন্দিরকে আরো কিভাবে নিয়ে আরো কোন উচ্চতায় পৌঁছানো, এর প্রচার প্রসারকে কি করে বাড়ানো যায়, সেই দিকে আমাদের সকলের, এবং সেই বিষয়ে আপনাদেরও সহযোগিতা আমাদের প্রয়োজন। সেইভাবে মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে। আবার অভিযোগ উঠবে না তো সেই ব্যক্তি যিনি বেনারসি শাড়ি থেকে শুরু করে মন্দিরের দান বাক্স থেকে শুরু করে প্রাক্তন চেয়ারম্যান অশোক চ্যাটার্জির হচ্ছে ঘাড়েই দোষটা চাপিয়ে দিয়ে তিনি দুহাত তুলে দিয়েছিলেন। না না, যে যার কথায় যে করবে কাজ, আজকে আমার কথায় যদি আপনি চুরি করেন, তো ন্যাচারালি আপনি বলবেনই একটা সময় যে আমি রূপক মিত্রের কথায় চুরি করেছিলাম। তার অশোক চ্যাটার্জি তো মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমি জানতাম নয়াটিতে একটা সময় ছিল। তাহলে সেই চোর কি সাধু হয়ে গেল আপনাদের কাছে? না না, কোন চোর? চোর তো আমরা যদি অশোক চ্যাটার্জির কথাই সে চুরি করে থাকে না, 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 তাহলে সে সাধু হলো আর সেটা দেখার দায়িত্ব আমার থোড়ি আছে, সেটা দেখার দায়িত্ব আছে প্রশাসনের। নয়াটি আইসি কি করছে উনি দেখবেন, আমি দেখবো না। কোর্ট আছে, আদালত আছে, বিচার করবে। আমি কাউকে চোরও বলতে পারি না, আমি কাউকে সাধুও বলতে পারি না। আমি সাময়িকভাবে যেটুকু দেখি সেটুকু বলতে পারি। সেই জায়গা থেকে আমি তো তাপস এর কোনো ইয়ে দেখিনি, মানে অন্যায় দেখিনি। যেটা দেখিনি সেটা দেখিনি। শাড়ি টাড়ি নিয়ে আপনি যেগুলো বলছেন, শাড়ি উনি পরবে না, বেশ বেশি তো আমার দেখার দায়িত্বের মধ্যে পড়ে না। সেটা যার দেখার দায়িত্বের মধ্যে পড়ে, পুলিশ প্রশাসন আছে, তারা আপনার অভিযোগ জমা করেন, পুলিশ প্রশাসন দেখবে, কি অসুবিধা? অভিযোগ ধরা সত্ত্বেও কিন্তু তাপস ভট্টাচার্যের দায়িত্ব তো পুনরায় দেওয়া হলো। এখানেই একটা মানুষ একটা প্রশ্ন না উঠছে। না, অভিযোগ দেওয়া সত্ত্বেও মানে আপনাদের বক্তব্য খুব পরিষ্কার, বুঝতে পারছি অভিযোগ, কিন্তু সেই অভিযোগের উপর ভিত্তি করে তো মায়ের মন্দিরের কমিটি তৈরি হতে পারে না। একটা জিনিস বুঝুন, ওরা এক্সপিরিয়েন্সড, এত বছর ধরে চালিয়ে এসছে। আজকে সবাই যদি নতুন লোক ওখানে দিয়ে দেওয়া হতো, পুরনো সবাইকে বাদ কমিটিটা চালাতে পারা যেত। সামনে মায়ের পুজো আসছে, এত লক্ষ লক্ষ লোক আসেন প্রত্যেক দিন দর্শনার্থী, তাদেরকে ম্যানেজ করা, প্রশাসনকে ইনভলভ করা, এত ছোট কাজ নয়, এটা অনেক বড় লেভেলের কাজ। আর মাই আছেন যখন মাথার উপরে, সব চোর গুন্ডা সাধু সবাইকেই মা ঠিক করে দেবেন।